এদিকে ৩ দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগে মুখে কালো কাপড় বেঁধে আজ মিছিল করবেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। অনশনের মধ্যে অসুস্থ হয়ে পড়েছেন ৮ জন শিক্ষক। এদিকে এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলনে সংহতি জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দল। অসুস্থ হয়েছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সভাপতি অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি সহ বাকি ৫ জন। মূল বেতনের ২০% বাড়ি ভাড়া বৃদ্ধি সহ ৩ দাবিতে ১২ অক্টোবর থেকে আন্দোলনে আছেন তারা। এর আগে গতকাল কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ করে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। সমাবেশে যোগ দিতে দেশের নানা প্রান্ত থেকে যোগ দেন শিক্ষকরা। সেখান থেকে দাবি মেনে নেওয়া না হলে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। ঘোষণা অনুযায়ী মুখে কালো কাপড় বেঁধে মিছিল নিয়ে শহীদ মিনার থেকে শাহবাগ অভিমুখে যাবেন আন্দোলনরত শিক্ষকরা। এনসিপি শিক্ষা সেলের নেতৃত্বে উক্ত প্রতিনিধি দলে উপস্থিত থাকবেন জাতীয় নাগরিক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদ, যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার ও শিক্ষা সেলের অন্যান্য কেন্দ্রীয় নেতারা। দর্শক, সেখানকার আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ভাস্কর ভাদুরী। ভাস্কর, এই পর্যন্ত ৬ জনের অসুস্থ হওয়ার খবর আমরা পেলাম। আমরণ কর্মসূচি কি বাতিল করছে নাকি চলছে, কি কার্যক্রম সেখানে, এবং আজকের কর্মসূচি সেটি কখন শুরু হবে? আন্দোলনরত শিক্ষকদের আজকের যে কর্মসূচি, সেই কর্মসূচির সময়টি কিন্তু এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি, এবং যখনই চূড়ান্ত হবে তখন কিন্তু সে আয়োজকরা সেই সময়টি উল্লেখ করে দেবেন। এবং তার আগে থেকে যদি বলে, সকাল থেকে আজ মঙ্গলবার অর্থাৎ ১০ম দিনের মতো শহীদ মিনারে কিন্তু শিক্ষকদের কর্মসূচি চলছে, এবং এই ১০ম দিনের পাশাপাশি তৃতীয় দিনের মতো আমরণ অনশন কর্মসূচিও কিন্তু চলছে রয়েল। দেখতেই পাচ্ছেন শহীদ মিনারের পাদদেশে অসংখ্য শিক্ষক কিন্তু তীব্র রোদ এবং প্রচণ্ড গরমের মাঝে তারা কিন্তু অপেক্ষা করছেন, এবং তাদের সাথে আমরা যখন কথা বলছিলাম তারা কিন্তু আমাদেরকে বলছিলেন যে যেভাবেই হোক তারা তাদের দাবিটি আদায় না করে তারা কিন্তু ঘরে ফিরে যাবেন না। আমি যদি আবারও দাবিগুলো উল্লেখ করি, যে ২০% বাড়ি ভাড়া, এবং তার পাশাপাশি ৫%, ১৫% যে চিকিৎসা ভাতা, এবং সব শেষ বেসরকারি এমপিভুক্ত প্রতিষ্ঠানগুলোর যারা কর্মচারী রয়েছেন তাদের জন্য ৭৫% পর্যন্ত উৎসব বোনাস, এই ৩টি মূল দাবি নিয়ে কিন্তু তারা বসেছেন। এবং আন্দোলনকারীদের সাথে আমরা যখন কথা বলছিলাম তারা কিন্তু বলেছেন যে এখন পর্যন্ত ৮ জন অসুস্থ হয়ে গিয়েছে এই আমরণ অনশন কর্মসূচিতে অংশ নিয়ে, কিন্তু তারপরও কিন্তু তারা তাদের দাবি থেকে কিংবা তারা তাদের আন্দোলন থেকে একবারও এক চুলো সরবেন না। এবং শিক্ষকরা বলছেন যে বিএনপি, জামাতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি এবং গণফোরাম ইতিমধ্যে কিন্তু তাদের সাথে একতা প্রকাশ করেছে। যখন দেশের সব রাজনৈতিক সরকারের একটি বড় অংশ তাদের এই দাবিকে যৌক্তিক মনে করছে, তখন ঠিক কী কারণে তাদের দাবিগুলো মানা হচ্ছে না সেই বিষয়টি কিন্তু তারা এখন পর্যন্ত নিজেরাও বুঝে উঠতে পারছেন না। এবং শিক্ষকদের পক্ষ থেকে অভিযোগ যে একটি ষড়যন্ত্রের অংশ হিসেবে এবং নির্বাচনকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করার জন্যই সরকারের পক্ষ থেকে একটি অংশ কিন্তু শিক্ষকদের দাবি মেনে নিচ্ছেন না। ভাস্কর ভাদুরী, আপনি আছেন, খবর রাখতে থাকুন। পরবর্তীতে প্রয়োজনে আবার আপনার সাথে আমরা যুক্ত হব। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী ভাস্কর ভাদুরী, জানাচ্ছিলেন কেন্দ্রীয় শহীদ মিনারে ৩ দফা দাবিতে যে বেসরকারি এমপিভুক্ত শিক্ষকরা অনশন করছেন সে বিষয়ে সর্বশেষ জানছিলাম।